হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় ২১ জুন। ২ নম্বর প্রশ্ন হলো, অপসূর অবস্থানে পৃথিবীর গতিবেগ হ্রাস পায়। ৩ নম্বর প্রশ্ন হলো, ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে। ৪ নম্বর প্রশ্ন হলো, উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে। ৫ নম্বর প্রশ্ন হলো, মূল মধ্যরেখার বিপরীতে যে দ্রাঘিমা রেখা অবস্থিত তার মান হলো ১৮০ ডিগ্রি। ৬ নম্বর প্রশ্ন হলো, চাপ বাড়লে বায়ুর আয়তন কমে। ৭ নম্বর প্রশ্ন হলো, ইটালির ভেসুভিয়াস হলো আগ্নেয় পর্বত। ৮ নম্বর প্রশ্ন হলো, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো ক্রোনোমিটার। ৯ নম্বর প্রশ্ন হলো, তুব পর্বতের একটি উদাহরণ হলো ব্ল্যাক ফরেস্ট। ১০ নম্বর প্রশ্ন হলো, নদীর মধ্যপ্রবাহে দেখা যায় নদীর বাঁক। ১১ নম্বর প্রশ্ন হলো, ইতায় ইতায় রোগ হয় ক্যাডমিয়াম দূষণের প্রভাবে। ১২ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চক্রখাল। ১৩ নম্বর প্রশ্ন হলো, লন্ডন অববাহিকার রিডিং বিস্কুট শিল্পের জন্য বিখ্যাত। ১৪ নম্বর প্রশ্ন হলো, রুর অঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হলো মিশ্র কৃষি। ১৫ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা। ১৬ নম্বর প্রশ্ন হলো, ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় ইউরাল পর্বত অবস্থিত। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এই ধারণা প্রমাণ করেন কোপার্নিকাস। ২ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ গোলার্ধের ক্ষুদ্রতম দিন হয় ২১ জুন তারিখে। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারত গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত। ৪ নম্বর প্রশ্ন হলো, নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। ৫ নম্বর প্রশ্ন হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো জলপাই। ৬ নম্বর প্রশ্ন হলো, ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। তারপরে ৪ নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, টেমস নদীর প্রধান উপনদী হলো লি। এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম বিখ্যাত। এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ইউট্রিফিকেশনের ফলে জলে CO2 এর মাত্রা কমে যায়। এটি অশুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, নদীতে পলি সঞ্চিত হয়ে প্লাবন ভূমি সৃষ্টি করে। এটি শুদ্ধ হবে। তারপরে ৫ নম্বরে আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। হাড়ি হবে ফানেল আকৃতি। আমস্টারডাম হবে নেদারল্যান্ড। বায়ুচাপ হবে মিলিবার। এটানা হবে আগ্নেয় পর্বত। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে টিকা লেখো। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর টিকা হলো মেরুজ্যোতি। ২ নম্বর টিকা হলো সূর্যের বার্ষিক আপাতগতি। ৩ নম্বর টিকা হলো ডেকান ট্র্যাপ। ৪ নম্বর প্রশ্ন হলো ইউট্রোফিকেশন। পাঁচ নম্বর টিকা হলো টেমস নদী।
৬ নম্বর টিকা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো অক্ষরেখার চিত্র অঙ্কন করো ও ২ টি প্রধান বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কি? ৩ নম্বর প্রশ্ন হলো চিত্রসহ স্তূপ পর্বতের ৩ টি বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো ট্রাক ফার্মিং কি? ৫ নম্বর প্রশ্ন হলো অশ্বক্ষুরাকৃতি রথ কি? ৬ নম্বর প্রশ্ন হলো আর্সেনিক দূষণ কি? তারপরে ৮ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হলো ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো পোল্ডার ভূমি কি? এটি কিভাবে তৈরি হয়? ৪ নম্বর প্রশ্ন হলো মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।